আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বন্ধুরা, আজকে আমরা দেখব কিভাবে একটা ইমেজকে স্ক্রিন পেইন্টিং হিসেবে ইউজ করা যায়। আপনারা যদি খেয়াল করে দেখেন, এটা হচ্ছে স্ক্রিন পেইন্টিং। হ্যাঁ, এটা স্ক্রিন পেইন্টিং এর জন্য ব্যবহার করেছে। স্ক্রিন পেইন্টিং কি, আপনি এখানে গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। দেখুন, স্ক্রিন প্রিন্টিং করার জন্য হচ্ছে বিভিন্ন টি শার্ট, এই যে টি শার্ট এর উপর প্রিন্টিং করবে। এই যে এটাকে বলা হয় ম্যাশ, যেটাকে ম্যাশ। দেখুন, এই যে এখানে এই জিনিসটাকে প্রিন্ট করে সে বিভিন্ন কালার দিয়ে, অর্থাৎ 4টা কালারের। আপনি গুগলে লিখলে স্ক্রিন প্রিন্টিং কি তার বিস্তারিত বিবরণ পেয়ে যাবেন। এই যে স্ক্রিন প্রিন্টিং, অর্থাৎ আমরা সাধারণত যখন কোনো ইমেজকে প্রিন্টিং করি তখন সেটাকে কালারটা থাকে সিএমওয়াই, অর্থাৎ 4টা কালার নিয়ে সে কাজ করে থাকে। এখানে দেখুন, আমি যে একটা 4টা কালার নিয়ে দেখিয়েছি, ব্ল্যাক, ইয়েলো, ম্যাজেন্টা, আর উপরে এটা লিখে নেই, এটা হচ্ছে সায়ান। আমি যদি উঠাই, দেখুন আপনি শুধু ম্যাজেন্টা কালারটা পাচ্ছেন, ম্যাজেন্টা ইয়েলো পাচ্ছেন। আমি যদি ম্যাজেন্টাকে উঠাই, আপনি শুধু ইয়েলোটাকে পাচ্ছেন, ইয়েলো আর ব্ল্যাক। আমি ব্ল্যাকটাকে উঠালে, আমি যদি ইয়েলোটাকে উঠে শুধু ব্ল্যাক কালারটা পাচ্ছেন। এই 4টা কালার নিয়ে সাধারণত ডিজাইনিং হয়ে থাকে। এছাড়া অন্যান্য অনেক কালার আছে, কিন্তু এই 4টা কালারই প্রাধান্য দেওয়া হয় প্রিন্টিং এর ক্ষেত্রে। তো এখানে যেটা করতে হবে, আমাকে এটাকে আরজিবি কালার মোড থেকে সিএমওয়াই কালার মোডে প্রথমে কনভার্ট করে নিতে হবে। আমি যে এখানে চ্যানেলে যাই, দেখুন এখানে কালার মোড দেখাচ্ছে রেড, গ্রিন, ব্লু। এটাকে আমাকে চেঞ্জ করে নিতে হবে। তো আমি কি করতে পারি, আমি যাব ইমেজ থেকে মোড, এখানে আরজিবি আছে, সেকে সিএমওয়াই কে কালার কনভার্ট করতে হবে। তো আমি সিএমওয়াই কে কালারতে কনভার্ট করে নিলাম। এটা আমি ওকে করে দিলাম। দেখুন এখানে 4টা কালারে কনভার্ট হয়ে গেল, সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো, ব্ল্যাক। এখন আমাকে এটাকে, এই চ্যানেলটাকে স্প্লিট করে নিতে হবে। তো আমি এখানে ক্লিক করব, এখানে সব চ্যানেলের অপশন চলে আসছে। তো এখানে আমি যে স্প্লিট চ্যানেলস ক্লিক করার সাথে সাথে 4টা ভাগে ভাগ হয়ে যাবে। এই যেটা হচ্ছে ব্ল্যাক, এটা হচ্ছে ইয়েলো, এটা হচ্ছে ম্যাজেন্টা, আর এটা হচ্ছে সায়ান। এগুলো সব দেখেন গ্রে স্কেল হয়ে গেছে। আপনি যদি বিশ্বাস না হয়, এই যে সব যে গ্রে গ্রে লেখা আছে, গ্রে স্কেল হয়ে গেছে। তো আমি এখানে যাবো ইমেজ থেকে মোড, গ্রে স্কেল। এই গ্রে স্কেল যদি করা না থাকে তাহলে বিটম্যাপ কাজ করবে না। তো আমি বিটম্যাপ কাজ করাতে হবে। আমি এটাকে বিটম্যাপ ক্লিক করলাম। এখন ব্ল্যাকের উপরে কাজ করি, প্রথমে বিটম্যাপ ক্লিক করলাম। এখানে আউটপুট 300 দিবেন, 300। হ্যাঁ, আউটপুট হবে 300 পার পিক্সেল, এটা আউটপুট। আর ইনপুট এসে এটা 72 পিক্সেল। আমার ইমেজটা 72 পিক্সেল আছে, দেখে সেটা 72 পিক্সেল দেখাচ্ছে। আর এখানে মেথড অনেকগুলো আছে, আমি এখান থেকে মেথড ইউজ করব হাফ টোন স্ক্রিন। এটা আমি ওকে করলাম। এটা ফ্রিকোয়েন্সি যে ম্যাশ, আপনাকে এখন দেখানো যে ম্যাশ, এই ম্যাশ, এই ম্যাশগুলোর পার ইঞ্চিতে কতগুলো ডট পড়বে, অর্থাৎ ফ্রিকোয়েন্সি কি রকম হবে। সেই ম্যাশের অনেক ধরন হতে পারে, আপনি বিস্তারিত সার্চ করলে আরো পেয়ে যাবেন, বা ইউটিউব থেকে এরকম প্রিন্টিং এরিয়া আছে, দেখতে পারেন। হ্যাঁ, দেখে আপনার আরো ধারণা নিতে পারেন। এখানে শুধু লিখলে হবে স্ক্রিন প্রিন্টিং। আমি স্ক্রিপ্ট লিখছি, আপনারা স্ক্রিনটা সঠিক লিখে নেবেন, স্ক্রিন প্রিন্টিং। চলো আমরা কাজে আসি। তাই এখানে ফ্রিকোয়েন্সি হবে আপনার 55 দিলাম পার ইঞ্চি। হ্যাঁ, লাইনস, এখানে লাইনস সেন্টিমিটার আছে, আপনি লাইনস ইঞ্চি দিয়ে দিবেন। আর এখানে অ্যাঙ্গেল 45 ডিগ্রি দিলাম। আমি কালোটার জন্য 45 ডিগ্রি অ্যাঙ্গেল রাখলাম, এটি ব্যাটার। হ্যাঁ, তো এখন দেখুন, আমি যদি খেয়াল করি, এই কিন্তু সেপারেশন হয়ে গেছে, খেয়াল করতে পারতেছেন? এই যে ডট পড়ে গেছে পার ইঞ্চিতে, সে ডট দিয়ে দিছে, 55 ডট দিয়ে দিছে পিক্সেলে, পার পিক্সেলে। তারপরে আমাকে আবার ইমেজ মোড থেকে এটা বিটম্যাপ আছে, সেহেতু এটা আপনি ক্লিক করলে কাজ করবেন। আপনি যদি খেয়াল করে দেখেন যে আমি এখানে ক্লিক করতেছি কাজ করার জন্য, কাজ করবে না, কারণ কোন কিছুই কাজ করবে না। দেখেন এগুলো সবার অবস্থা মৃত। তো এগুলোকে কাজ করানোর জন্য আপনাকে এটা অবশ্যই ইমেজ মোড থেকে এটাকে আবার গ্রে স্কেল করে নিতে হবে। এখানে সাইজ রেশিও আমি 1 দিয়ে নিলাম, আপনি চাইলে বাড়াতে পারেন, কমাতে পারেন, তবে 1 টাই বেস্ট। এখন এখান থেকে আমাকে কালো কালারটা কেটে ফেলে দিতে হবে, কালো কালারটা বলে সাদা কালারটা কেটে ফেলে দিতে হবে। তা আমি এখানে সবচেয়ে ইজি ওয়ে হচ্ছে সেটা হচ্ছে, আমি যাব সিলেক্ট থেকে কালার রেঞ্জ,
এখানে আমি সাদাতে ক্লিক করলাম, সাদাটা ব্লক হলো, পুরো সাদাটা ব্লক। তো আমি এখানে ডাবল ক্লিক করে এটা উঠিয়ে দিয়ে দিলাম এবং কিবোর্ড থেকে ডিলিট চাপলাম, সাদা কালার গন, অর্থাৎ সাদা কালার উদা হয়ে গেল। এর উপরে আমি অন্য লেয়ারটা অ্যাপ্লাই করব, বা আমি অন্য একটা লেয়ার উপর নিয়ে করতে পারি, আমি এইখানেই অ্যাপ্লাই করি। তা এখানটা তার জন্য কিন্তু কালার মোডটা আমাকে চেঞ্জ করে নিতে হবে। আমি কালার মোডটাকে সিএমওয়াই তে কনভার্ট করে নিলাম। এটা হচ্ছে ব্ল্যাক, ব্ল্যাক লিখে রাখলাম। এটা হচ্ছে ইয়েলো। তো প্রথমে আমি যাবো ইমেজ, ইমেজ থেকে ইমেজ মোড বিট ম্যাপ, আগের মতোই অবস্থা। এই বিট ম্যাপে এইটার অ্যাঙ্গেল আমি 0 করে দেবো, কারণ ইয়েলো কালার হইছে লাইট কালার, লাইট কালারটা 0 করে দিলাম। আর এখানে যে এটা শেপ, শেপটা আমি রাউন্ড রাখলাম। আপনারা ডায়মন্ডস, ইলিপস, লাইন, স্কয়ার এগুলো করে রেখে দেখতে পারেন। হ্যাঁ, রাখলাম, রেখে ওকে করে দিলাম। এখন আগের এই অবস্থা আমাকে আবার এটাতে গ্রে স্কেল করে নিতে হবে, করে নিলাম। তারপর এটাকে একটু বড় করি, এই সাদা কালারটাকে আমার রিমুভ করে দিতে হবে। আমি যেখানে সাদা কালার আছে রিমুভ করে দিতে হবে। তা আমি যাবো সিলেক্ট থেকে কালার রেঞ্জ, এইখানে আমি সাদাতে ক্লিক করলাম, ওকে সিলেক্ট হলো। এখন আমি এটাকে ডিলিট করে দেবো। এখানে আগে লকটাকে উঠায় নিই, ডাবল ক্লিক দিয়ে আমি লকটা উঠায় নিলাম, ডিলিট। এখন এটাকে আমার এই যে এটাকে আমি ধরে এইখানে এটার উপরে এনে ছেড়ে দেবো। একদম পারফেক্ট বসাতে হবে, বসালাম। এটা কি? এটা হচ্ছে ইয়েলো। তো আমাকে এখানে ইয়েলো কালার দিতে হবে। আমি এখানে ডাবল ক্লিক করবো, করে ডাবল ক্লিক করে আমি এখানে আসবো এই যে কালার ওভারলে, কালার ওভারলে ক্লিক করলাম। করার পর আমি সোর্স লাইব্রেরিতে গেলাম, এইখানে সিএমএ কে যেটা সরি এইখান থেকে একটা দিলাম। তো আমার দরকার যে ইয়েলো, আমি নিয়ে নিলাম ইয়েলো। এটাকে আমি মার্জ করে দিই একটা নতুন লেয়ারের সাথে, কন্ট্রোল ই। তো এখানে আমার ইয়েলোটার দরকার নেই, আমি এটা উঠাই দিলাম। এগুলো অন্য কাজে লাগানো যায়, অন্য একটা সময় দেখাবো। তাই এখানে আছে কি ম্যাজেন্টা, সেই আগের এই অবস্থায় এই ম্যাজেন্টার হবে হচ্ছে 75 অ্যাঙ্গেল। ম্যাজেন্টা একটা হচ্ছে ডার্ক কালার, ডার্ক কালার গুলো কিন্তু লাড়াচাড়া করবো। এখন এটাকে আমার আবার গ্রে স্কেল করে নিতে হবে, গ্রে স্কেল করে নিলাম। নেওয়ার পর এটাকে আগে উঠাই দিই, এটা সাদা কালারটা ফেলে দিতে হবে। আমি যাব সিলেক্ট কালার রেঞ্জ, এই সাদাটাকে সিলেক্ট করব, সাদা কালারটা ডিলিট হয়ে গেল। এখন এটা দৌড়ে আমি এই ব্ল্যাক এর উপর নিয়ে আসবো। একদম পারফেক্টলি বসায় নিলাম। তারপর এটাকে ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করে এই যে কালার ওভারলেতে যাব, যাওয়ার পর এইখানে আমি এই যে ম্যাজেন্টা কালার এটা দিয়ে দেব। এটাকে উপরে নতুন একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিলাম, এই দুটাকে আমি মার্জ করে দেব, কন্ট্রোল ই দিয়ে মার্জ করে দিলাম। আচ্ছা, তারপর এই ম্যাজেন্টার আর কোনো কাজ নেই, ম্যাজেন্টাকে আমি ফেলে দিলাম। এখানে আছে সায়ান কালার, এই সায়ান কালারটাকে আমি ইমেজ থেকে বিট ম্যাপ করে নেব। এখান থেকে এই যে এটা হবে 15 পিক্সেল, সরি পিক্সেলে 15 ডিগ্রি হবে সায়ানটা, কারণ সায়ানটা হচ্ছে একটা ডার্ক কালার। তা এটাকে আমি আগের এই অবস্থায়
এটা সরি, এটাকে আমার আবার গ্রে স্কেল করে নিতে হবে। তারপর এখানে ডাবল ক্লিক, আমি এটাকে বড় করে নেই, আমার সাদা কালারটা দরকার। সিলেক্টে যাব, কালার রেঞ্জ, এইখান থেকে আমি সাদা কালারটাকে সিলেক্ট করে নিলাম, ডিলিট। আমি এই ব্ল্যাকের উপরে নিয়ে রেখে দিলাম। এখন এটাকে ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করে আমি এখান থেকে কালার ওভারলে ক্লিক করে সাইন কালার, তো এটাকে আমি আবার মার্জ করে দেই, এটা মার্জ করে দিলাম। হ্যাঁ, তো মার্জ করে দিলাম। এখন এদের সবার নিচে একটা লেয়ার নেই, আমি অল্টার ব্যাক পেজ দিলাম যাতে আমার ফোরগ্রাউন্ড কালারটা পায়। এখন উপরটাকে আমি মাল্টিপ্লাই করে দিলাম, এটাকে মাল্টিপ্লাই করে দেই এবং এটাকে মাল্টিপ্লাই করে দেই। আপনি খেয়াল করে দেখুন ইমেজটা কি হয়ে গেছে। ঠিক আপনি যখন প্রিন্ট করবেন এইরকম প্রিন্ট আসবে আপনার গেঞ্জির উপর বা টি শার্টের উপর, এরকম প্রিন্ট আসবে যেখানে এই যে এখানে এরকম। তাই মূল ইমেজটা যদি আমি দেখি, মূল ইমেজটা এটা, হ্যাঁ এটা ঠিক প্রিন্ট আসবে কি এরকম, আপনি যদি ম্যানুয়ালি প্রিন্ট করেন। আপনি আরো পরিবর্তন করে দেখতে পারেন। আমি টিউটোরিয়াল তৈরি করার ক্ষেত্রে খুব দ্রুত করছি, কারণ একটা শার্ট বা একটা গেঞ্জির বা একটা প্যান্ট বা পাঞ্জাবির যাই হোক, যখন কোনো কিছু ইমেজ আকারে প্রিন্ট করাবেন, ইমেজগুলো দিয়ে প্রিন্ট করাবেন, সেগুলো অনেক করে কাজ করতে হয়, কারণ এখানে কালার কম্বিনেশনের অনেক চিন্তা আছে। তো আজকে আর টিউটোরিয়াল বাড়াবো না, অন্য সময় একটা টিউটোরিয়াল নিয়ে কথা বলবো। এই বলেই শেষ করছি। আল্লাহ হাফেজ।